নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ বিট দিয়ে আর নারকল দিয়ে একটা চপ করে দেখাবো। বিট দিয়ে গাজর দিয়ে মানে ভেজিটেবল চপ যেটা হয় সেটা তো সবাই করে থাকি, আমি করেছি একটু অন্যরকম, যাতে খুব হেলদিও হয়, বাচ্চাদের পক্ষেও ভালো, বড়দের পক্ষেও ভালো, বিটটাও খাওয়া যায়। বিট তো অনেকে খেতে চায় না। দেখো এখানে প্রথমেই করেছি, বিটটাকে গ্রেট করে নিয়েছি, আর পাউরুটি ব্রেড ক্রাম্বসের মতন করে নিয়েছি, নারকোল গ্রেট করে নিয়েছি, আলু সিদ্ধ করে রেখেছি। এই কটা উপকরণ দিয়ে খুব অল্প মশলা দিয়ে তৈরি করে নেব এই বিট আর নারকোল দিয়ে আলু দিয়ে চপটা। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম, 2 চামচ সাদা রিফাইন অয়েল দিলাম, তার মধ্যে কী করবো, 5 ফোড়ন দেবো। কারণ 5 ফোড়নটা এরকম বিট দিয়ে চপ করলে ভীষণ ভালো যায়। তোমরা আমাকে বলো তো তোমরা কি দিয়ে ফোড়নটা দাও, আমি এটা দিয়েই করি, খুব ভালো হবে, তোমরা করে দেখতে পারো। তো 5 ফোড়নটা দিয়ে কী করলাম, একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম, মানে মোটামুটি কিছুক্ষণ আমি ভেজে নিয়েছিলাম, ঠিক এই মতো 2-3 মিনিট ধরে একটুখানি ভেজে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস ভুল হয়ে গেছিলো, কিন্তু তবুও আমি এটাকে সাইড করে মধ্যেখানে একটু মানে জায়গা করে নিলাম, একটু তেল দিলাম, দিয়ে তোমরা ভাবছো কী করবে, এই দেখো আদা কুচি দিলাম আর লঙ্কা কুচি, এই দুটো জিনিস আমি দিতে ভুলে গেছিলাম। তো এটা কিছু অসুবিধা নেই, ভুলে গেলে এরকমভাবে সরিয়ে দিয়ে মধ্যেখানটা একটু করে নিলেই হয়ে যাবে, শ্যালো ফ্রাই জাস্ট। এই তো নয় একবারে মরমরে করে ভাজতে হবে, তো হালকা করে ভেজে নিলাম মধ্যিখানটা সরিয়ে তেল দিয়ে। এই কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিলে এর স্বাদ ভীষণ ভালো হয় আর কি, চপ জাতীয়। তো আবারও একটু মিশিয়ে নিলাম বলতে পারো, খুব ভালো করে এটা থেকে এইটা দিয়ে মিশিয়ে নিলাম, মানে কাঁচা লঙ্কা আর আদা কুচিটা দিয়ে। এরপরে দিয়ে দেবো নারকোলটা দিয়েও একটু ভেজে নেবো। নারকোলটা একটু ভাজতে ভাজতে এটা বেশ হালকা নারকোলের একটা যেই ফ্লেভারটা, গন্ধটা, অ্যারোমাটা যেই বেরিয়ে আসবে, তখন কিন্তু জানবে হয়ে গেছে। তারপরে দিলাম স্বাদ মতো নুন, ছড়িয়ে দিলাম, চিনিও দিয়েছিলাম একটু, এগুলো মিষ্টি মিষ্টি হয়, তো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো করে এই মতো। বিট খেতে চায় না, তাদের এইরকমভাবে করে দিলে তারা ভীষণ ভালো খেতে ভালোবাসবে আর কি, ভালো লাগে, বড় ছোট সবাইকেই বলছি। আর দেখো সরি, একটা খুব হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, আমার আলুটা যখন দিয়েছিলাম দেখানো হয়নি, তাই আমি ছবি দিয়ে দেখিয়ে দিলাম যেখানে আলুটা মিশিয়েছি এইবার, মানে নারকোল আর বিটটা ভেজে নেওয়ার পর খুব ভালো করে আলুটা দিয়েও ভালো করে একটু দেখো এর মতন করে নিলাম, 1-2 মিনিট, বেশিক্ষণ না, ব্যাস। একটা অন্য পাত্রে ঢেলে নিতে হবে কড়া থেকে, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা ছাড়া এটাকে মানে বল আকারে বা যে কোনো সাইজ মানে মাপের করলে চৌকো করা যায়, কাটলেটের মতন করা যায়, তা না, আমি এখানে গোলগোলই করেছি। কিভাবে করেছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। আচ্ছা দেখো, এবার ঠান্ডা হয়ে যেতে আমি অল্প একটু আগে দেখে নিলাম ব্রেড ক্রাম্বসটা দিয়ে। আচ্ছা, এটাকে তো আমি পাউরুটিটাকে মানে মিক্সার জারে দিয়ে করে নিয়েছিলাম, নিয়ে একটু মেখে দেখে নিলাম গোল গোল করে, মানে টাইট করে বাইন্ডিংটা ঠিক হয়েছে কিনা, ঠিক এই মতো হাতে করে নিলাম, নিয়ে দেখে নিলাম হ্যাঁ হয়েছে। তখন সম্পূর্ণ ব্রেড ক্রাম্বসটা এর মধ্যে মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম, শক্ত একটা বেশ ভালোই মাখার মতন, মানে আমি একটু গোল গোল মতন করেছি, যে যেরকম মানে মাপের করতে চাও বা যেরকম আকারে করতে চাও করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো আমি এই মতন সব একটা একটা করে নিয়েছিলাম, তোমাকে শেষের তোমাদেরটা দেখাচ্ছি কিরমভাবে করেছিলাম। হাতে প্রথমে গোল করে বেশ ভালো করে পাকিয়ে নিয়ে একটু হাত দিয়ে চেপে দিয়ে জাস্ট ওই সাইডগুলো একটু এরকম করে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল। এইরকমভাবে করে নিলে হবে, পাউরুটির মধ্যে বা বানের মধ্যে দিয়ে অসাধারণ লাগবে। এই দেখো সব কটা আমি আগে প্রথম গোল গোল আকারে করে নিয়েছিলাম। এরপর একটা অন্য পাত্রে দিলাম সাদা তেল। আচ্ছা, এটা কিন্তু একদম ডুবন্তভাবে ভাজবো না, কেমন, এটা জাস্ট একটু সেঁকে নেবো, কারণ প্রত্যেকটা জিনিসই আমি ভেজে নিয়েছিলাম। তো একটু তেলে দিয়ে ওলট পালট করে একটু ভেজে নিলাম, 1-2 মিনিট, বেশিক্ষণ ভাজতে হবে না যে একবারে মরমরে করে ভাজতে হবে। এটা একটুখানি মানে এরকমই হবে, ভেতরটা নরম হবে আর বাইরেটা একটু মুড়মুড়ে হবে আর কি, কারণ ব্রেড ক্রাম্বস তো দেওয়া আছে, কিচ্ছু দিতে লাগবে না, কোনো ঝামেলার বালাই নেই। যদি এরকম চপ খেতে ইচ্ছা করে তাহলে এটা করতেই পারো, নিরামিষের দিন, আমিষের দিনে একটু পেঁয়াজ রসুন দিলেও হয়, আরও ভালো লাগবে। নারকোলটা দিয়েছি তো, যে দেখো রেডি হয়ে গেছে। নারকোলটা দিয়েছি বলে যেটা বলতে যাচ্ছিলাম, সেখানে আর পেঁয়াজ রসুন লাগে না, নারকোলের একটা নিজস্ব গন্ধ থাকে, সেটাতে অন্যরকম স্বাদ আনে। তো রেডি, আজকের মতন কিন্তু এইটুকু, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আর বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।
থ্যাংক ইউ ফ্রেন্ডস।